সকাল থেকেই একদম কড়া রোদ উঠেছে। এই রোদ ওঠা মানেই সারাদিন জ্বালাপালা গরম। এখন তো মনে হয় এর থেকে বৃষ্টিকালটা ভালো লাগে। সারাদিন বৃষ্টি হলেও একটা ঠান্ডা ভাব তো থাকে, কাজের পরে একটু শান্তি পাওয়া যায়। কিন্তু কদিন ধরে একটা বাজে রোদ উঠছে, চাইলেও আর কিন্তু বৃষ্টিটা আসছে না। আজ সকাল সকাল না মায়ের রক্তটা অনেকটা নিয়ে গেছে, অনেকগুলো ব্লাড টেস্ট ছিল, সেই জন্য এখন মা রেস্ট করছে। মায়ের যেহেতু অর্থারাইটিস রয়েছে, সেই জন্য আমরা একটা হাড় ডাক্তারকে দেখাই। তো সেখানেই আমরা বছরে একবার করে যাই যে কেমন কি থাকে পাটা, সেটা দেখানোর জন্য। আগের সপ্তাহে গেছিলাম, কিছু রিপোর্ট দিয়েছিলেন উনি, তো সেটাই করিয়েছি সকালে। তো ওই জন্য অনেকটা পরিমাণে রক্ত যেহেতু নিয়েছে, মা ওই জন্য ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর বোন মিলে রান্নার জোগাড় করবো, মানে অনেকটা পরিমাণে তেলাকচুর শাক ছিল, সেই শাকগুলো আমি আর বোন মিলে একটু বেছে কুটে নিলাম। তেলাকচুর শাকগুলো একা একা বেছে ওঠা যায় না, এত পরিমাণে জ্বালা নোংরা থাকে না, ওগুলো কাটতে কাটতে বাঁচতে বাঁচতে অর্ধেক সময়টাই চলে যায়। সেই জন্য দুজন মিলে করেছি, হয়ে গেছে। আর সবজি যা ছিল তাই এই যে এখন কেটে নিচ্ছি, আর শুধু এখন তেলাকচুর শাকগুলো কেটে নেব। বাছা কোটা থাকলে শাক কাটতে বেশি সময় লাগে না। আগের দিন বোন জগন্নাথ ঠাকুর বানিয়েছিল যে মাটি দিয়ে, কিছুটা মাটি বেঁচে গিয়েছিল। ওই বাটিটা তো বানিয়েই ছিল, কখন আমার চোখের আড়ালে আবার উনুনটাও বানিয়েছে আমি জানি না। তো আজকেই রোদে দিলাম, এখন দেখতে পেয়েছি। আর আজকের এমনিতেও শ্রাবণ মাসের প্রথম সোমবার, বেশ ভালো রোদ ঝলমলে আকাশ। তবে একটাই দুঃখের ব্যাপার, এই প্রথম সোমবার আমার বাবার কাছে পুজো দেওয়া হয়নি। তো কিছু করার নেই, সব বছর তো সমান যাবে না। দ্বিতীয় সোমবারটা থেকে চেষ্টা করব। যে কোনো একটা সোমবার না করলে কেমন যেন মনটার ভিতরে খুঁতখুত করে। তো এবারে রান্নাবান্না জোগাড় করব। এখন কয়েকদিন মাকে একদম রান্নাঘরে ঢুকতে দেবো না। আর এমনিতেও কয়েকদিন নয়, এবার থেকে এরকমটাই হবে। পায়ে বেশি জোর দিয়ে কোনো কাজ করা যাবে না। তাই যতটা পারবো ততটা সামলে আমি ঘরের কাজ, তারপরে আমার কাজগুলো সামলাবো। এরকমটাই করি আমি আর বোন। তোমরা আগের ভিডিওতে তো দেখেইছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এমনটাই। আর এই যে যেহেতু মায়ের শরীর খারাপ, কোলেস্টেরলটা একটু হাই রয়েছে, সেই জন্য যতটা পারি একটু হালকা তেলে মাছটা ভেজে উঠিয়ে নিই। ওই যে যতটা তেল দিয়েছি দেখলে, ততটা তেলেই তরকারি সব করব। এখন দেখছি ওই যে একটু একটু মেঘলা ওয়েদার, আর ওই যে পুজোর আকাশ দেখা শুরু, একটু একটু নীল আকাশ, আর একদম শরৎকালের আকাশের মতন আকাশটা দেখতে লাগে। আমাদের বাড়িতে যেহেতু মিক্সি নেই, সবসময় আর কি ওই শিলনোড়া পাড়তে ভালো লাগে না। শর্টকাটে যেটুকু কাজ করা যায় সেরকম চেষ্টা করি। বাটিতে একটুখানি আদা রসুন এইভাবেই থেঁতে নিই আমি, তাতে করে ভালো হয়। আর এমনিতেও আদা ঘষা ছিল, সেটা ডান্ডিটা ভেঙে গেছে বলে মা ফেলে দিয়েছে। ডান্ডি ছাড়া ঘষতে ভীষণ প্রবলেম হয়। আর তোমরা যারা বলছো আমার প্রতিদিন ভিডিও দেখতে চাও, তাদেরকে আমি বলবো যে তোমরা এতটা ভালোবাসো আমার ভিডিও দেখতে, এত দূর থেকে আমাকে এতটা ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। প্রতিদিন চেষ্টা তো করি, কিন্তু হয়ে ওঠে না। ঘরের অনেক কাজ তো থাকে, সেগুলোকে সামলে প্রতিদিন ক্যামেরা সেট করা হয়ে ওঠে না। এখন প্রচণ্ড জ্বর আমার, সেই জ্বর নিয়েই আমি ভয়েস ওভার দিচ্ছি। তবে এই কিছুদিন শরীরটা অসুস্থতার জন্য হয়তো আবারও একটু গ্যাপ পড়বে, তবে চেষ্টা করব খুব একটা গ্যাপ না দেওয়ার। তাও চেষ্টা করব ভিডিওটা দেওয়ার, আর ভিডিওটা যেটুকু পারি করার চেষ্টা করব। এখন এই জ্বরটা না ঘরে ঘরে সবার হচ্ছে। কিছুদিন আগে মায়ের হয়েছিল, মায়ের তো সারেও নি। তারপরে এই যে ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপরের দিন সকালবেলাও আমি ঠিকঠাক কাজ করেছিলাম। তারপরের দিন সন্ধ্যেবেলা থেকে, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে ধুম জ্বর এখনও চলছে। শরীরটা ভীষণই খারাপ, শুধু হাত পা কামড়ে কামড়ে প্রচণ্ড জোরে জোরে জ্বর আসছে। আর এমনি তো তারপরে তো হাঁটাচলা করাই যাচ্ছে না, হাঁটলে হাত পায়ে পুরো ব্যথা করছে, পায়ের তলায় তলায় ভীষণ পরিমাণে ব্যথা। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। লোটে মাছ করেছিলাম, মাছের ঝোল করেছিলাম তেলাকচুর শাক দিয়ে। যেহেতু আগের দিন স্টু করেছিলাম প্রেশার কুকারে, এখন আবার ভালো করে বেঁধে তুলে রাখছি। আসলে রান্নাঘরে থাকে তো প্রেশার কুকারটা, তেল কাজটা পড়ে, সেই জন্য ভালো করে প্লাস্টিক বন্দি করে বেঁধে রেখেছি। আর এখন থেকে স্টু করলে কড়াইতেই করবো, ননস্টিকে। আর ওই প্রেশার কুকারে করব না। তো মাকে খেতে দিয়ে দিয়েছি ওই 1টা নাগাদ। তারপরে আবার আমি আর বোন স্নান করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। যখনই আমরা মাছ রান্না করি, মাছ তো গোটা কেনা হয়, মাছের মাথাটা একবেলা হয় আর মাছটা ওই বেলায়, সেরকমভাবেই দুপুরে খাওয়া দাওয়া করলাম মাছের মাথা আর তারপরে লোটে মাছ দিয়ে। আর এমনিতেও এই দেখো শ্রাবণ মাসের চুড়ি পরার যে ব্যাপারটা, ভীষণ পজিটিভিটি একটা দিক আছে এই চুড়িটায়। সমস্ত রকম নেগেটিভিটিগুলো আমাদের মধ্যে থেকে কাটিয়ে দেয়, আমরা সুস্থ থাকি। আর আমাদের পরিবারের সবার কিন্তু একটা মঙ্গল কামনার জন্য আমরা সবুজ চুড়ি পরে থাকি। শুধু শ্রাবণ মাসেই নয়, শ্রাবণ মাস ছাড়াও যদি আমরা সবুজ চুড়ি পরে থাকি না, সেটা আমাদের
জন্য অনেক শুভ। তাই এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু আমরা সবুজ চুড়ি পরে থাকি। আর এই সবুজ চুড়ি সেই জন্য আমি, বোন, মা তিনজনেই পরেছি জানো। মায়ের জন্য আলাদা করে কেনা ছিল না, তাই আমার থেকে মা পরেছে, অনেক কষ্ট করে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে আর কি পরেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছিল সন্ধ্যে 7টা মতন। ওই যে বললাম মায়ের শরীরটা তো ভালো নেই, রুটিটাও সকালে না করা হয়নি, সেই জন্য এই যে একটুখানি চাউমিন ছিল, এই চাউমিনটাকে না এখন একটু করব। আসলে আগের দিন চিকেন রান্না করা হয়েছিল, সলিড চিকেনগুলো আমাদের বাড়িতে কেউই খায় না, সেই কারণে হচ্ছে সলিড চিকেনগুলো রয়ে গেছিলো। এখন ভাবলাম তাহলে চাউমিন দিয়ে করে নেব। ঘরে সেরকম কিছু নেই, আদা রসুন নেই, সেরকম কোনো মশলাও নেই, আছে থাকার মধ্যে একটা ক্যাপসিকাম হাফ দিয়েছি, যেহেতু হাফ চাউমিন, আর চাউমিন সেদ্ধ করতে আমি খুব একটা ভালো পারি না, তবে আজকে পুরোটাই একা করব, দেখি কেমন কি হয়। পারি না বলে তো কিছুই নেই, তাই না? যদি আস্তে আস্তে করতে থাকি আমার অভ্যাস হয়ে যাবে আজকের। তো সেই জন্য ভাবলাম দেখি পারি কি না। তো একটা ডিম দেবো ভাবলাম, ডিমটা একটা ভেজে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এই যে এখন ওটাকে ভাজতে দিয়ে মাংসটাকে একটু কেটে নিচ্ছি। সলিড চিকেন মোটেই ভালো লাগে না, আমরা বাড়িতে কেউই খাই না, এরকমভাবে বেশি হলে কিছু একটা করে নিতে হয়, বা কাঁচা অবস্থায় তুলে রাখি তারপরে কিছু একটা করে খাই, সেরকমভাবেই খাওয়া হয়। আর আজকের একটা অদ্ভুত ব্যাপার, চাউমিন সেদ্ধ করেছি খুব ভালোভাবে, একদম জুড়িয়ে যায়নি, একদম কোনো রকম প্রবলেম হচ্ছে না, ধরতে কি সুন্দর ছাড় হয়েছে দেখো। তারপরে আর কি চিকেন চাউমিনটা এভাবে করে নিয়েছি, চিলি সস, সোয়া সস, একটুখানি টমেটো সস দিয়ে, আর একটু চিনি দিয়ে নিলাম, ভালো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। মাকে ভাতটা দেবো না, কারণ জ্বর আসবে ভাতটা খেলে, তাই রুটি নেই বলে চিকেন চাউমিনটাই করে ফেললাম। উপর থেকে একটা ডিম এই যে ভেজেছিলাম ছড়িয়ে দিলাম, ব্যাস। এবারে একটু পরে মাকে খেতে দিয়ে দেবো। সন্ধে টিফিনটা, মানে টিফিন বলছি, রাত্রে খাবারটা করেছিলাম, তো ভাবলাম মাকে খাওয়ার সময় দিয়ে দেবো। ওই মা 9টার দিকে খায়, তখন আর কি মা খাবে। আর দুধের হাঁড়িটা না মাজা হয়নি, আগের দিন থেকেই ভেজানো ছিল, অনেকটা দুধ অনেক দিন জমেছিল, তাই ভালো করে এখন মেজে নিলাম। রাত্রেবেলা আবার মাজতে গেলে একটুখানি সমস্যা হয়, বেশি রাত্রেবেলা জল ঘাটলে আমার আবার ঠান্ডা লাগে, সেই জন্য এখন মেজে নিয়েছে। দুধের হাঁড়ি ভালো করে না মাজলে না পরের দিন তাতে দুধ জাল দিলে দুধ কেটে যায়। 9টার দিকেই মাকে খেতে দিয়ে দিলাম, তবে আমি আর বোনও তারপরে খেয়েছিলাম। তবে এই খাওয়ার পরে না আর একদম খিদে পায়নি, তখনও মায়ের ভীষণ জ্বর, হাত পা পুরো কামড়াচ্ছে, তবুও মুখে যে একটু চাউমিনটা ভালো লেগেছে এটাই অনেক, তাছাড়া তো কিছু খেতেই পারছে না মা। তো তারপরে এই চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম। আসলে আগের দিন মা থার্মোমিটারে জ্বর মাপার পরে আর আমি না সঙ্গে সঙ্গে নিয়ে জ্বরটা মেপেছি, সেই তখন থেকে যে ভাইরাস লেগেছে আমার, সেই জন্যই তারপরে জ্বর এসেছিলো পরের দিন। চিয়া প্রতিদিন সকালে খাওয়ার ফলে মার দেখছি প্রেশারটা খুব ভালো কন্ট্রোলে থাকছে, সেই জন্য এই চিয়া সিড ভেজাতে আমি ভুলি না, আমার জন্য ছোটো গ্লাস, মায়ের জন্য বড় গ্লাসটা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও।